আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম উত্তরা শ্বশুর বাড়িতে। শুনি হয়তো ভাবছেন, আরে এতদিন পর শ্বশুর বাড়ি যাওয়ার খবর দিলাম কেন? কিন্তু দাঁড়ান, এখানে একটু টুইস্ট আছে। এই শ্বশুর বাড়ি কিন্তু কারো আসল শ্বশুর বাড়ি না, এটা একটা রেস্টুরেন্টের নাম। আর আমরা সেখানে গিয়েছিলাম খুবই মহৎ একটা উদ্দেশ্যে, খাওয়ার জন্য। মানে ঘোরাঘুরি তো একটা অজুহাত, আসল উদ্দেশ্য ছিল পেট পূজা। রেস্টুরেন্টে ঢুকে দেখি বেশ সুন্দর পরিবেশ, বসার জায়গাটা সুন্দর, এখানে সবাই আসে, আড্ডা দেয়, অনেকেই অনেকের অফিসের মিটিং করে এখানে এসে। তো সব মিলিয়ে বলা যায় এই জায়গাটা জমজমাট একটা জায়গা। তারপর শুরু হলো খাবারের মেনু দেখা। আর মেনু দেখতে গিয়ে তো আমরা একেবারে কনফিউজড। কাঁকড়া আছে, হাঁসের ভুনা আছে, মুরগি আছে, আরো কত কি। এর মধ্যে চোখ পড়লো হাঁসের কালো ভুনা। ভাবলাম আজকে তাহলে কালো ভুনাই খাবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অর্ডার দিতে গিয়ে শুনি কালো ভুনা নেই। ভাবলাম শ্বশুরবাড়ি এসেছি, খালি মুখে যায় নাকি, তাই শেষ পর্যন্ত অর্ডার করলাম হাঁসের লাল ভুনা। সত্যি বলতে হাঁসের লাল ভুনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মাংসটা সুস্বাদু ছিল আর মশলার স্বাদটা বেশ সুন্দর। এর সঙ্গে কাঁকড়াটা অর্ডার করেছিলাম, কাঁকড়াটা খারাপ ছিল না, তবে আমার কাছে হাঁসের লাল ভুনাটাই বেশি ভালো লেগেছে। তারপর কি হলো, খাওয়ার সঙ্গে সঙ্গে চলতে থাকলো আমাদের জমজমাট আড্ডা। গল্প করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পাইনি। সব শেষে খাওয়া শেষ করে ভাবলাম এবার বুঝি বিদায় নেওয়া যায়। কিন্তু না ভাই, শ্বশুরবাড়ি থেকে এত সহজে বিদায় নেওয়া যায় নাকি? যাওয়ার আগে অবশ্যই খেতে হবে বিখ্যাত মটকা চা, মালাই চা। চাটা ছিল ঘন, মিষ্টি আর একদম জমজমাট। এত সুন্দর একটা খাবারের পর এক কাপ মালাই চা, একেবারে পারফেক্ট ফিনিশিং। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।